মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি তোদের সঙ্গে কি কোনোদিন আর আমার দেখা হবে না? দেখা তো হতেই হবে। শুনতে পাচ্ছ আমার কথা? আমাদের এখানে জোর করে আটকে রেখেছে, বাঁচাও। আরে বুড়বাক আদমি, এইখানে কেউ আসবে না। আজ রাতে তোকেও পাচার করা হবে। পাচার করা হবে মানে? কোথায় কোথায় নিয়ে যাবে আমাকে? হ্যাঁ, কি হবে সেখানে? লেবারের কাম করতে হবে, লেবারের কাম। গায়ে গতরে খাটতে পারিস তো? ওই করতে হবে। লেবারের কাজ করতে হবে? তার জন্য এইভাবে ধরে আনলে আমাদের? হ্যাঁ, আমি এখনই বেরোবো। চলো, কি আছো, বাঁচাও। মোবাইল হাত পা ভেঙে গেলে তোকে পরে কামে লাগবে না, তোর জান চলে যাবে। বাইরে আবার কি মুশকিলে পড়লাম রে বাবা। হ্যাঁ, আমি তো জানবোই না। আমাকে লিভার হয়ে পাচার হয়ে যাব, কেউ জানবে না আমি লিভার হয়ে পাচার হয়ে যাব। হ্যাঁ, কি সব তোলা সব পেছে গেলাম রে বাবা। ফুলকি তোদের সঙ্গে কি কোনোদিন আর আমার দেখা হবে না? দেখা তো হতেই হবে। আমার মন বলছে আজকে আমার বাবার সাথে দেখা হবে। ম্যাডাম, মুড়িপুকুরটা আর কত দূরে? এখন অনেকটা রাস্তা, পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। এখন তো সবে সন্ধে। বলছি ম্যাডাম, সেক্ষেত্রে ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে না? আর দিনের বেলায় হলে অন্যরকম, কিন্তু রাত্রিবেলায় সঙ্গে কোনো ফোর্স নেই কিন্তু। আমি ফোর্স রেডি রাখতে বলেছি। আর এখন ফোর্স নিয়ে এসে কোনো কাজের কাজ হতো কি? এমনিতেই ওরা আমাদের থেকে এগিয়ে সব খবর পেয়ে যাচ্ছে আর অগ্রিম চাল দিচ্ছে। এত বড় চক্র যারা চালাচ্ছে তাদের লোকজন নিশ্চয় চারিদিকে আছে। সে তো আছেই, আর ফোর্স নিয়ে এলে ওরা আগে থেকেই জেনে যেত, আর তখনই তল্পি তল্পা গুটিয়ে পালিয়ে যেত। তখন এতটা পথ আসাই বেকার হয়ে যেত। আবার আমরা ব্যাক টু স্কোয়ার ওয়ানে চলে যেতাম। শিবু যেমন ভাবে বলেছে সেভাবেই আমরা এগোচ্ছি। ম্যাডাম একদম ঠিক কথা বলেছে। দোষীদের ধরতে গেলে ঝুঁকি নিতেই হবে। আশা করা যায় আমাদের তিনজনে বেরিয়ে আসার খবরটা ওরা পায়নি, তাই জন্য আমাদের আশার মোকাবেলা করার জন্য ওরা প্রস্তুত নয়। চোখ কান খোলা রাখতে হবে। অদ্ভুত কিছু দেখলেই ভাবতে হবে সেটা আমাদের আসল ডেরার দিকে নিয়ে যেতে পারে। আসুন ম্যাডাম আসুন, এই যে আপনার হবু বৌমা। এই থাক 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 থাক, এখন প্রণাম করো না। হাতে কুলো দেবতার পুজোর থালা তো। রাজ পরিবারের নিয়ম অনুযায়ী তোমার জন্য কুলদেবতার আশীর্বাদ নিয়ে এলাম। এটা একটা মঙ্গলাচার। বিয়ের আগে স্বয়ং নৃসিংহদেবের হাত দিয়ে নববধূকে আশীর্বাদ করা হয়। এটা তোমার জন্য। ম্যাডাম বলছিলাম, ধানুর সাজগোজ পুরো কমপ্লিট হয়ে গেলে আমি নিজে হাতেও কি হারটা পরিয়ে দেব, আপনি একদম চিন্তা করবেন না। আর বলছিলাম বাকি জিনিসগুলো আমি কি ঠাকুর ঘরে রাখবো নাকি ধানুর ঘরে? সে যেখানে খুশি রাখতে পারো। নিয়ম যা পালন করার সে তো আমি করিয়ে দিয়েছি। আর শোনো, তুমি আমাকে ম্যাডাম ম্যাডাম বলবে না তো? না আসলে আপনি মানে এতটা সম্মানের, তাই। সে তো পরিবারের বাইরের লোকজনের জন্য, ওটা প্রজাদের জন্য তোলা থাক। আর তুমি হলে ধানসিঁড়ির দিদি। তুমি আমাকে ম্যাডাম না বলে আন্টি বলতে পারো। আচ্ছা বেশ আন্টি, তবে আমি ধানুর ঘরে রেখে আসছি। ধানসিঁড়ি, তোমার প্রিয় বান্ধবীকে দেখছি না। কার কথা বলছেন? কেন, তোমার দাদার বউ। ও ফুলকি? হ্যাঁ, ফুলকি তো এই বিয়েটা নিয়ে সব থেকে বেশি আনন্দিত ছিল, কিন্তু মাঝে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, ও বোধহয় খুব আপসেট হয়ে আছে। না, মন খারাপ? ও কি ঘরে আছে? আচ্ছা, ওর বাবার কি কোনো খবর পাওয়া গেছে? মেয়েটার মনটা খুব পরিষ্কার, সেটা ওর সাথে মিশলেই বোঝা যায়, কিন্তু বেচারা খুশি মনে আনন্দটাই করতে পারলো না। না না, ফুলকি আনন্দ করতে পারবে না ব্যাপারটা তেমন নয়। আর ও মন খারাপ করেও ঘরে বসে নেই।
ও বাবার বিষয়ে কিছু একটা খবর পেয়েছে বলল, সকালে সেখানেই আছে। কিন্তু ফুলকি আমাকে কথা দিয়েছে আমার বিয়ের আগে ও ঠিক ফিরে আসবে, আর ফুলকি এলে তারপরেই আমি বিয়েতে বসবো। সে কি, ফুলকি খুঁজে বেরিয়েছে মানে? কোথায় গেছে? মুড়িপুকুর না তো? কেলেঙ্কারি হয়ে যাবে যদি আমাদের গোপন ডেরার হদিশ পেয়ে যায়। না না, তার আগে ইন্দ্রকে ফোন করতে হবে, জানাতে হবে ইমিডিয়েটলি যে 5টা স্টক হাতে আছে সেটা ক্লিয়ার করে দিতে, আর জঙ্গলের রাস্তা ধরে শর্টকাটে বেরিয়ে যেতে আজই। আন্টি, বলছিলাম নিচে একটু জল মিষ্টির ব্যবস্থা করা হয়েছে, আপনি কাইন্ডলি যদি একটু নিচে আসেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। আমার তার আগে একটা ফোন করার আছে, আমি করে এক্ষুনি আসছি। নিশ্চয়ই। এদিকে শোন, তুই ওনাকে ফুলকির কথাটা এভাবে কেন বলতে গেলি? যা বাবা, উনি নিজে থেকে জিজ্ঞেস করলেন তাই বললাম। না না, মানে কি বলতো, রাজ পরিবারের ব্যাপার বুঝিসই তো, কি থেকে কি ভেবে নেবে। আমি তো নিজে দেখতে পেলাম ফুলকির কথাটা শুনে ওনার মুখটা কেমন গম্ভীর হয়ে গেল, তাই। ও তাই নাকি? কিন্তু আমি তা তো বুঝে শুনে বলিনি রে দিভাই। ওই ফুলকি না এলে বিয়েতে বসবো না এটা বলেছি, তাই শুনেই বোধহয় চটে গেলেন। কিন্তু তাহলে বা কি করব বল, ওনার জন্য তো এখন আমি ফুলকিকে ভুলে যেতে পারবো না। আরে বাবা, ভুলতে কে বলেছে? অবস্থা বুঝে কিছু না কিছু দেখ দিভাই, স্পষ্ট কথা স্পষ্ট করে বলে দেওয়াই ভালো। ওনাদের এত আচার বিচার নিয়ম কানুন, আমি তো এই কোনো কিছুতে আপত্তি করিনি, তাহলে আমার এই ছোট্ট ইচ্ছেটুকু ওনারা কেন রাখতে পারবেন না বলতো? তাছাড়া আমার মনে হয় আমাদের এখন সবকিছু ভুলে আগে ফুলকির পাশে দাঁড়ানো উচিত ছিল, ওর সঙ্গে থাকা উচিত ছিল। বেচারি একা এই বিপদটা হাসি মুখে ফেস করছে। রানীমা যাই ভাবুক দিবে, ফুলকি ছাড়া ধানু কিছুতেই বিয়ের পিড়িতে বসবে না, ব্যাস। সম্পূর্ণা, অ্যালার্ট থেকো, সবাইকে অ্যালার্ট থাকতে হবে। দাদা, খুব স্পিড তুলবেন না, আমাদের নজর রেখে রেখে চলতে হবে। মা কালী আছে মাথার উপর, আমার মন বারবার বলছে, আমি বারবার বলছি না আপনাদের সবাইকে, আজকে আমার বাবার সাথে দেখা হবে, তারপর ওই শয়তানগুলোকে ছাড়বো না আমি। ওই যে ম্যাডাম, ওই দিকে যেতে হবে। দাদা আপনি ডান দিকে ঘুরুন, ডান দিকে। বাবাকে পাইয়ে দাও মা কালী, আজ আর আমায় খালি হাতে ফিরিও না। বাড়িতে একটা আনন্দের অনুষ্ঠান, বাবাকে নিয়ে যাতে আমি সময় মতো পৌঁছতে পারি ধানু দিদির বিয়ে শুরু হওয়ার আগে। ধানু দিদি অনেক আশা করে বসে আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।